পাহাড় আমায় ডাকে, তাই পাহাড়ের ডাকে সাড়া দিতে আবার চলে এসছে আমার পক্ষীরাজের পিঠে চেপে এই পাহাড় ঘুরতে। যতবার পাহাড়ে এসছে ততবারই পাহাড় আমায় নতুন নতুন রূপে, নতুন সাজে আমার কাছে ধরা দিয়েছে। কতবার ভেবেছি হয়তো পুরনো হয়ে গেছে, কিন্তু তা নয়। পাহাড়ের এই মায়াময় স্নিগ্ধ প্রাকৃতিক সৌন্দর্য আমাকে মুগ্ধ করে তোলে। তাই সেই সৌন্দর্যের টানে, সেই মায়াময় প্রাকৃতিক রূপের মহিমায় আমি বারবার ছুটে আসি এই পাহাড়ে। এটা হচ্ছে ভাইবো ভাই। দেখ আমি কি সুন্দর তোকে নিচ্ছি। যেতে যেতে দাঁড়িয়ে পড়লাম। কেন দাঁড়িয়ে পড়লাম? এই যে আমার পেছনে দেখছেন, এই যে সৌন্দর্য, এই যে প্রকৃতি। আপনাদের বলছিলাম না যে পাহাড় আমার কাছে চিরযৌবন। পাহাড়কে যতবারই দেখি ততবারই মনে হয় নতুন রূপে আমি তাকে খুঁজে পাচ্ছি। এই হচ্ছে আমার পক্ষীরাজ, যার পিঠে চেপে এই পাহাড় ঘুরতে আসা। এবার থেকে না যেখানে পারবো সেখানে থাক, কোনো আগে থেকে কোনো ঠিক করবো। আমরা কাকা ভাইপো জুটি, সঙ্গে আমরা ভালো বন্ধুও বটে। এর আগে ও আমার সাথে তারাপীঠে বাইক রাইডে বেরিয়েছিল। এটা ওর আমার সাথে বেরানো দ্বিতীয় বাইক রাইড। ও খুব আনন্দ করছে আমার সাথে বেরিয়ে, ও খুব হ্যাপি। আমার ওকে দেখেও খুব ভালো লাগছে যে ও আমার সাথে বেরিয়ে সত্যি এত এনজয় করছে। আসলে আমি এটাই চেয়েছিলাম, এই না হলে কাকা ভাইপো। তাই আমরা ঠিক করেছি আমাদের কোনো প্ল্যানিং থাকবে না, আমরা বিনা প্ল্যানিংয়ে 10-12 দিন ঘুরে বেড়াবো এই পাহাড়ের কোলে। গুফা পাতা আমরা 2 মিনিটে ক্যামেরাটা খুলে নিয়ে চলে যাবে। ভিডিওতে এইসব বলো না তো। উঠছে দেখেন, না আসলে ভালো। গুফা পাতা। হ্যাঁ এটা উঠতে উঠতে কমপ্লিট হবে। হ্যাঁ, আরো 10টা সিগারেট খা। তবু শর্টকাট মারবে, এই শর্টকাটটা আরো পেটে যাবে। এই মুহূর্তে পৌঁছে গেছি নেপালের গুফা পাতা ভিউ পয়েন্টে। এটি একটি নেপালের অফবিট ভিউ পয়েন্ট। এই কারণে বলছি, কারণ এই ভিউ পয়েন্টে চট করে কেউ আসে না।
অথচ এই ভিউ পয়েন্ট খুব সুন্দর একটি জায়গা। তাই সবাইকে সাজেস্ট করব, যারা আপনারা পাহাড়ে আসছেন বেড়াতে, তারা একবার এই ভিউ পয়েন্টে ঘুরে যাবেন। ওই নিচ থেকে উঠে চল একটু শটে মারি, আয় এ কাকা শটে মারি সাজা ইয়াং ছেলে, চ আরো 10টা করে সিগারেট খাবি, সব ঠিক হয়ে যাবে। আজা এটা হচ্ছে গুফা পাতা ভিউ পয়েন্ট। টপ ওই এখানে এক ঘর নেপালে অবস্থিত এই গুফাপাতা ভিউ পয়েন্ট সত্যি খুব সুন্দর একটি জায়গা। যারা পাহাড়ে এসছেন অথচ এই গুফাপাতা ভিউ পয়েন্ট ঘুরে দেখেননি, তাদের উদ্দেশ্যে বলবো, ফ্যামিলি নিয়ে একবার এই ভিউ পয়েন্ট ঘুরে যান, আপনাদের ভালো লাগবেই লাগবে। সমতল ভূমি থেকে 2000 ফিট উঁচুতে অবস্থিত এই ভিউ পয়েন্ট অনেকেরই অজানা, তার মধ্যে আবার নেপালে অবস্থিত বলে কথা। আমরা কাকা ভাইপো মিলে এখানকার এই অপরূপ সৌন্দর্য খুব 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 এনজয় করলাম। কিছুক্ষণ আগে ফগি বেশি ছিল, এখন এই মুহূর্তে ফগটা কম। শুভ, আমার যে হিসি পেয়ে গেছে ভাই। এখানে কোথায় করা যায় বলতো? না, পাহাড়ে হিসি, পাহাড়ে হাগু, এই দুটো জিনিস করার ভাই আলাদা মজা। যে করে সেই বোঝে ভাই। একটু রোদটা পড়েছে তো, এক ঘর লাগছে। এপ্রিল মাস, কলকাতা টু ভুটান বাইক রাইডের এটাই আমার প্রথম ভিডিও। আমার এই টুকরো টুকরো স্মৃতি আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর সেটাই করবেন মন যেটা চাইবে। আজ এ পর্যন্তই।
বাইক নিয়ে উঠে যাবো চ ওখানে বাইক রেখেছি ও দেখ লাল ভিউ পয়েন্টে এখন ব্যাপারটা হচ্ছে এখানকার ভিউ পয়েন্ট তো মারাত্মক সুন্দর। এখানে সব থেকে ইউনিক পয়েন্ট হচ্ছে যেটা এই পুরো এরিয়াটা নেপাল। আমরা নেপালেরই একটা অফবিট ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আছি। সব থেকে বড় কথা 1 ঘন্টার বেশি এখানে ঘুরে বেড়াচ্ছি কিন্তু জানতাম না এটা সালা নেপাল। এই দোকানটা থেকে কফি খেলাম, এই ম্যাডাম বললো যে এটা অ্যাকচুয়ালি নেপাল, আমরা ইন্ডিয়া থেকে নেপালে ঢুকে গেছি। গুফা পাতাল ভিউ পয়েন্ট, এরপরে ইচ্ছা আছে গুফা পাতাল ভিউ পয়েন্টে এসেই